ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم إلى آخر الآية. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে আজকের জুমার খুতবা ও সালাত তাদের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মুসলিম রাহমাহুল্লাহ জামে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আমাদের সার্বিক প্রয়াস, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, ইসলামের স্বর্ণযুগের যে নেতৃত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর মাক্কি ও মাদানী জীবনে 23 বছর দিয়েছিলেন এবং তার ওফাতের পর আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে আদল ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিচালিত করেছিলেন, এর সংক্ষিপ্ত কিছু দৃষ্টান্ত আজকের খুতবায় আমরা জানার প্রয়াস পাব ইনশাআল্লাহ। রব্বিশ রহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এই সমাজের বুকে চলমান শিরিক এর বিপরীতে তাওহীদের বার্তাকে সমগ্র বিশ্বের মধ্যে সম্প্রচারিত করার জন্য। অনুরূপভাবে ধর্মীয় অক্টোপাসের মতো সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে সকল বেদআতি কর্মকলাপ সয়লাভ হয়েছে, স্ব স্ব নবীরা সেই বেদাতকে উৎখাত করে
প্রেরিত নবীর আনিত রিসালাতকে বাস্তবায়নের করার ধারা পৃথিবীতে সমুন্নত করার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে গেছেন। এর ধারাবাহিকতায় শেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। তিনি লাস্ট অ্যান্ড ফাইনাল মেসেঞ্জার ফর অল হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড। তিনি সর্বশেষ এবং চূড়ান্ত নবী, তারপর আর কোনো নবী আসবেন না। তার আদর্শই মানবতার চূড়ান্ত নাজাতের একমাত্র মানদণ্ড। অতঃপর তার হেদায়েত প্রাপ্ত খলিফায়ে রাশেদিনদের পথ আমাদের জীবন চলার আরেকটি পাথেয়। কিন্তু দুর্ভাগ্য, এদেশের, এ পৃথিবীর, এ জাতির, এই পৃথিবী নামক গ্রহের মুসলমান তথা মানুষদের যারা শ্রেষ্ঠ বার্তা আসার পরেও মানব রচিত বিভিন্ন মতবাদকে, বিভিন্ন মতদর্শনকে সফলতা এবং চূড়ান্তভাবে মানব জীবনের পথের মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে। কিন্তু বাংলাদেশের ভূ-উৎপত্তির অনেক আগে, যখন এদেশ বাংলাদেশ নামকরণই ছিল না, নাম ছিল পূর্ব পাকিস্তান, এর আগেও যেটা হিন্দ ছিল, এই পুরো এশিয়া মহাদেশ, এর পূর্বেও যে ইতিহাসগুলো থেকে যায়, পৃথিবীতে মানবরচিত যত থিওরির উদ্ভব মানুষের মস্তিষ্ক থেকে বের হয়েছে, কোনোটাই মানব জাতির জন্য কল্যাণ বয়ে কখনোই আনেনি। এর কারণটা কি? মানুষ কিভাবে চলবে, এই সিস্টেমটা তো মানুষ তৈরি করার কথা নয়। একটা মোবাইল, তার অ্যাক্টিভিটিস কি হবে, তার ইন্টারনাল মেমোরি কতটুকু ক্যাপাসিটি ধারণ করবে, সে কোন কোন অ্যাপ্লিকেশনগুলোর জন্য পারফেক্ট, কোনটা পূর্ব দিগন্তে উদিত হওয়ার ন্যায় বাস্তবতা, এর পরেও যুগে যুগে মানুষ আল্লাহর এই আয়াতকে লঙ্ঘন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত রিসালাতের বাণীকে ওভারটেক করে নিজের আদর্শকে স্থাপন করার সামগ্রিক প্রচেষ্টা করেছে। এর ফলশ্রুতিতে কি হয়েছে? ১৯০ বছর ইংরেজরা এদের শাসন করেছে, সব মানুষ ইংরেজ হয়ে যায়নি। ৭০০ বছরের অধিক সময়ের কম বেশি মুসলমানরা ভারত উপমহাদেশ স্বাধীন রাজ্যের নেতৃত্ব দিয়েছে, কিন্তু সব মানুষ মুসলিম হয়ে যায়নি। মানুষের এই রিভলিউশন, মানুষের এই পথচালিকার পরিবর্তন মূলত অস্ত্রের মুখে, কোন মতবাদের মুখে পড়ে সফলতা পায় না, বরং মানুষের প্রকৃত বিজয় আকীদা ও আদর্শিকতার মাধ্যমেই সময়ে যে বিজয় লাভ করে, যেটা আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর এবং খলিফায়ে রাশেদিনদের 30 বছর। আমরা আজকের আলোচনায় মূলত এই 53 বছরের কিছু ইতিহাসকে একটু নেড়ে দেখব। আমাদের দেশের ইতিহাসও তো 50 বছর পেরিয়ে গেছে, তাহলে আমাদের 50 আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের 53 বছরের মধ্যে আসলে আদর্শিক পরিবর্তনের মত পার্থক্য ছিল নাকি মতের ছিল নাকি ব্যক্তির মস্তিষ্ক প্রসূত জ্ঞানের ছিল, আমরা জানার চেষ্টা করব। সূরা নূর অধ্যায় 24 আয়াত 55 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ঈমানদারদের সাথে, ওয়া'আমিলুস সালিহাত, আল্লাহ ওয়াদা করেছেন যদি পৃথিবীর মানুষ আল্লাহতে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, লা ইস্তাখলিফান্নাহুম, এই পৃথিবীর নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল আল্লাহতে বিশ্বাসী এবং আমলে সলেহ কৃত বান্দাদের হাতেই দান করবেন। সুবহানাল্লাহ, এটা হলো আল্লাহর কমিটমেন্ট, এটা আল্লাহর ওয়াদা।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন তোমাদের পূর্ববর্তীদের, যারা আল্লাহর প্রতি দৃঢ় ঈমান এনেছিল এবং আমলে সালেহ করেছিল। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেলাফত, এর নবুয়ত, হিজরত, সংগ্রাম, জিহাদ, ধৈর্য, তিতিক্ষা, সবর, এই সব মিলে 23 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, প্রত্যেকটাই আমাদের জন্য শিক্ষণীয়। সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য তিনি রহমত। সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি হলেন মহান চরিত্রের অধিকারী। সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সর্বশ্রেষ্ঠ আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল আর আমাদের নেতাদের জীবন কেমন, যারা আমাদের কর্তৃত্ব নিয়েছে গোটা পৃথিবীতে, ভূখণ্ড ভেদে। এক গোত্রের নারী চুরি করল, তার নাম ছিল ফাতেমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সুপারিশকারী এলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নারী হলেন উঁচু বংশের মহিলা, এর জন্য কি এই হুদুদকে, এই বিচার কার্যকে একটু শিথিল করা যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আসলেন। প্রত্যেক সাহাবীগণ, খলিফায়ে রাশিদিন যখনই খেলাফে ইসলাম হতো, সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে তারা ডেকে মেম্বারে দাঁড়িয়ে যেতেন, এরপর ভাষণ দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে গেলেন, এরপর ভাষণ দিলেন। তিনি ভাষণ দিয়ে বলছেন যে লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও চুরি করত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও চুরি করত, লাকাতা মুহাম্মাদ ইয়াদাহা, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের হাত কেটে ফেলতাম। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 6788 নম্বর হাদিস, দ্বন্দ্ববিধি অধ্যায়। এই হাদিস থেকে কি প্রমাণিত হয়? স্বজন প্রীতি নাকি ওহী প্রীতি, ওহির প্রীতি? এটা হলো ওহির ভালোবাসা। ওহির ভালোবাসার সামনে মেয়ের খাতির চলে না, ওহির ভালোবাসার সামনে বাবার খাতির চলে না, ওহির ভালোবাসার সামনে নেতা নেত্রীর খাতির চলে না। স্রেফ ওহির বিধানের সামনে সব মানুষের সমস্ত বিধানকে ভুলণ্ঠিত করে এক ওহির বিধান যে বাস্তবায়ন করতে হবে, এই হাদিস কি তার বাস্তব উদাহরণ নয়? অথচ বিশ্বের নেতারা আজকে কি করছে? ছলে বলে কৌশলে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে এদেশের আইন বিভাগকে, এদেশের প্রশাসনিক বিভাগকে, এদেশের যাবতীয় বিভাগকে গিনিপিগ বানিয়ে তারা তাদের রাজকে গোটা পৃথিবীতে বিস্তার করার সর্বোচ্চ চেষ্টা করতেছে। শুধু এদেশ নয়, গোটা পৃথিবীতে সবাই গিনিপিগ। সবার মাথার উপর কাঁঠাল ভেঙে আরেক দল যেন আঙুল ফুলে কলা গাছ হওয়ার প্রচেষ্টা করে। আর এটা কখন ধরা পড়ে? যখন সে বিরোধী দলে চলে যায়, যখন সে পরাজয় বরণ করে, তখন ধরা পড়ে। এর আগে ওই দেশে ওই পৃথিবীতে কি মিডিয়ার জন্ম হয়নি? এর আগে এদেশে ওই পৃথিবীতে কি ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া ছিল না? এর আগে এদেশে ওই পৃথিবীতে ওই দেশে কি আইন বিভাগ ছিল না? ওই দেশে কি বিচার বিভাগ ছিল না? ওই দেশে কি প্রশাসন বিভাগ ছিল না? তাহলে এত কিছু কেন বের হয়ে আসে, পরে কেন বের হয়? এর অর্থ হলো এই তিনটা বিভাগ
আজকে প্রত্যেকেরই গিনিপিকে পরিণত হওয়ার কারণে কেবল নেতার পরিবর্তন এদেশের মানুষেরা পেয়েছে, এদেশে আদর্শিক কোনো নীতির পরিবর্তন হয়নি, শুধু নেতার পরিবর্তন হয়েছে। অথচ যদি পৃথিবীতে প্রকৃত অর্থেই আমরা শান্তি পেতে চাই, তাহলে নেতার পরিবর্তনের আগে নীতির পরিবর্তন বেশি জরুরি। দেখুন, সহিহ বুখারী 5191 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 5240 নম্বর হাদিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করতে। তিনি শুয়ে আছেন চাটাই এর উপর। তিনি উঠে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে চাটাইয়ের যেন স্পষ্ট দাগ বোঝা যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রোম এবং পারস্যের যারা রাজা, তাদের কি আলিশান প্রাসাদ, তাদের কি ভোগ বিলাস, আর আপনি আল্লাহর রাসূল, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনার গায়ে চাটাইয়ের দাগ পড়ে আছে। আমরা আপনার জন্য একটু বিছানার ব্যবস্থা করে দেই, আপনার জন্য একটু তোশকের ব্যবস্থা করে দেই। প্রিয় নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে ওমর, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? ওদের তো আছে দুনিয়া, আর আমাদের তো আছে পরকাল। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের কাঁধে হাত দিয়ে বলছেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাহু গরীবুন আও আবিরুস সাবিল। হে ওমর, পৃথিবীতে এমন ভাবে বসবাস করো যেন তুমি আগন্তুক, তুমি মুসাফির, তুমি আননোন পারসন ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে তুমি অপরিচিত ব্যক্তি। এ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক যুগ কায়েম করেছিলেন, এমন এক যুগ সৃষ্টি করেছিলেন যেখানে খুনিকে ধরার জন্য বায়োমেট্রিক পদ্ধতির কোনো মেশিন আবিষ্কার তিনি করেন নাই, যেখানে অপরাধীদেরকে চিহ্নিত করার জন্য বিভিন্ন ধরনের পোস্ট মডার্ন রিপোর্টের প্রয়োজন হয় নাই, যে সময় অপরাধীদেরকে শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষার কোনো প্রয়োজন হয় নাই, যে সময় পাপীদের পাপকে সাক্ষী নিয়ে ধারণ করে সাক্ষী প্রদানের জন্য কারো প্রয়োজন হয় নাই, বরং অপরাধীরা অপরাধ করার পর কোনো পুলিশ ছাড়া, কোনো বিজিবি ছাড়া, কোনো র্যাব ছাড়া, কোনো ডিবি, এনএসআই, কোনো গোয়েন্দা সংস্থা ছাড়াই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, আর এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন, আমি অপরাধ করে ফেলেছি। সুবহানাল্লাহ। কিসের কারণে এই মানুষগুলো পরিবর্তন হয়েছে? আইনের কারণে, প্রশাসনের অ্যাটম বোম, হাইড্রোজেন বোমের কারণে, আদর্শিকতার কারণে এই মানুষগুলো এত পরিবর্তন হয়েছে। সহিহ মুসলিমের 1695 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 3562 নম্বর হাদিস, যে এখানে মাইজ ইবনে মালিকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনা বর্ণিত হয়েছে এবং গাদিমিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মহিলার ঘটনাকে বর্ণনা করা হয়েছে, যারা নিজে জেনা করার পর প্রিয় নবীর কাছে এসে জেনার শাস্তি চাচ্ছিল। আর আমাদের দেশের সোনার বাংলার যুবকেরা 100 জন নারীর সঙ্গে দেহ মিলন করে মিষ্টি বিতরণ করছে। নাউযু বিল্লাহি মিন যালিক। তারা একদিন একটা নারীর সঙ্গে অপরাধ করে এতটাই অনুতপ্ত, সেই মহিলা এসে বলছে যে, আপনি কি আমাকে মাইজ বিন মালিকের মতো ফিরিয়ে দিতে চাচ্ছেন? অথচ আমার পেট উঁচু হয়ে গেছে, আমি গর্ভবতী। বলতেছে, তাহলে বাচ্চা হোক, এরপর আসো। যেই দিন বাচ্চা হয়েছে মেয়ে, ওই দিন চলে এসে বলতেছে, আল্লাহ রাসূল, এই যে আমার ছোট্ট সন্তান আজকে জন্ম দিয়েছি, আমার বিচার করে দেন, বিচার করে দেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে চলে যাও, যেই দিন বাচ্চা কিছু খেতে পারবে ওই দিন নিয়ে আসো। রাত যায় দিন যায়, রাত যায় দিন যায়, যেই দিন বাচ্চা অন্য কিছু খাওয়া শুরু করেছে ওই দিন বাচ্চার হাতে একটা রুটি নিয়ে তিনি বিশ্বনবীর কাছে এসে বলতেছেন, আল্লাহ রাসূল, এই যে আমার সন্তান এখন কিছু খেতে পারে, এখন আমাকে শাস্তি দিয়ে দেন, এখন শাস্তি দিয়ে দেন। এ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার বিভাগ, আইন বিভাগ, প্রশাসনিক মন্ত্রণালয়। কাজেই সমাজের যদি পরিবর্তন প্রকৃত অর্থেই আমরা করতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিতে করেছেন ওই নীতিতেই করতে হবে, না হলে আংশিক এই স্বাধীনতাকে চূড়ান্ত পর্যায়ে ধরে রাখা কখনো সম্ভব হবে না। আমরা স্বস্তির নিঃশ্বাস কতবার ফেলেছি বলেন তো? স্বাধীনতার পর থেকে কতবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছি? যারা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত জীবিত আছেন তারা বলেছেন, হ্যাঁ একবার ৭৫-এ স্বস্তির নিঃশ্বাস ফেলেছি, একবার তারপরে ফেলেছি, একবার ৫ বছর হওয়ার পর আরেকজনকে হটিয়ে আরেকজনকে বসিয়ে ওই দিন আমরাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। কিন্তু নিঃশ্বাস ফেলতে ফেলতে ৫০টি বছর অতিবাহিত হয়ে গেল, প্রকৃত নিঃশ্বাসের যে প্রশান্তি এটা বাংলার মুসলমান সহ বাংলার মানুষ আজও পেল না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 3612 নম্বর হাদিস, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব, এমন একটা সময় চলে আসবে ইয়ামেনের রাজধানী সানা থেকে হাজরে মাউত পর্যন্ত এই লম্বা রাস্তা একটা নারী হেঁটে যাবে, আবার তার কাজ শেষ করে চলে আসবে, সে দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে না, কোনো মানুষকে ভয় করবে না, এমন একটা রাজ কায়েম হয়ে যাবে। কিন্তু আজকে ইয়ামানের রাজধানী সানা থেকে হাজরে মাউত তো দূরের কথা, এমন একটা পর্যায়ে আজকে তৈরি হয়ে যায় যে বড় ভাঙ্গা থেকে আমি সামনে আরেক জায়গায় যাব মাত্র ৫০০ গজ দূরে, রাত ৩টার সময়, এরপরেও আমি ভয়ে বের হতে পারি না। অথচ সেই সময় হাদিসে উল্লেখ করা আছে কেবল তারা তাদের মেষপালের ভয় করবে যাতে বাঘের আক্রমণ না হয়। আর আজকে আমরা ভয় করি না কোনো বাঘের, আমরা এদেশের মানুষ কোনো কুকুরের ভয় করি না, কোনো সাপের ভয় করি না। মানুষ আজকে রাত্রে আল্লাহর জমিনে চলতে গিয়ে কোনো হায়না হিংস্র প্রাণীর ভয় করে না। একমাত্র যাদেরকে ভয় করে মানুষ রাতে বের হতে চায় না তারা হলো মানুষ। একটা গেটে কয় প্রকার তালা থাকে দেখেছেন? একবার শাটার আছে, একবার কেসি গেট আছে, একবার সিসিটিভি ক্যামেরা আছে, এরপর পাহারাদার আছে, এত প্রোটেকশন, এরপরেও যেন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে না, ঘুমাতে পারে না। কেন? কেননা এই দেশের মানুষ, এই পৃথিবীর মানুষ কেবল নেতার পরিবর্তন চেয়েছে, নীতির পরিবর্তনের জন্য কেউ আন্দোলন করে না, কেউই করে না। যার কারণে শান্তির ঢেকুর হয়তো ২, ৪, ৫ মাস, ৬ বছর, ১ বছর তুলব, আবার যারা আজকে স্বস্তির কারণ তারা অশান্তির মহানায়কে পরিণত হয়ে যাবে। আমরা এটা চাই না। দেখুন, ২ নম্বর আরেকটা পাপের কথা, সূরা মাইদা অধ্যায় ৫ আয়াত ৯০, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। সহিহ বুখারী তাফসীর অধ্যায় ৪৬২০ নম্বর হাদিস, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ইমানদারেরা, তোমাদের জন্য এগুলো হারাম করা হলো। মদ, এই যে মদ হারাম হলো, এতটুকু ঘোষণা একজন মদিনাতে দিচ্ছে। যাদের মদের পেয়ালা হাতে ছিল তারা ছুঁড়ে ফেলে দিল, যারা মুখে কেবল ঢুকিয়েছে তারা ফেলে দিয়েছে, যারা গিলে ফেলেছে তারা বমি করে ফেলেছে। সুবহানাল্লাহ। বলেন তো কয়টা বাহিনী ছিল? কিছুই ছিল না। ছিল নীতির পরিবর্তন, যে না এখন হারাম, অতএব হারাম। এইভাবে অনেক ইতিহাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পাওয়া যায়। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে
বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 135, হে ঈমানদারেরা, কুনু কওয়ামিনা বিল কিসতি, তোমরা সত্যতার উপর প্রতিষ্ঠিত থাকো, ন্যায়ের উপর। এই ন্যায়ের উপর প্রতিষ্ঠা থাকতে গিয়ে যদি সেটা ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমাদের নিজের বিরুদ্ধে চলে যায়, আউল ওয়ালিদাইন, তোমাদের পিতামাতার বিরুদ্ধে চলে যায়, ওয়াল আকরাবিন, তোমাদের আত্মীয়দের বিরুদ্ধে চলে যায়, এরপরেও সত্য কথার পথকে তোমরা ছেড়ো না। সত্য বলতে গিয়ে যদি আমার বিরুদ্ধে চলে যায় কথা আমার, সত্য বলতে গিয়ে যদি আমার পিতামাতার বিরুদ্ধে আমার কথা চলে যায়, সত্য কথা বলতে গিয়ে যদি আত্মীয় স্বজনের বিরুদ্ধে আপনার কথা চলে যায়, এরপরেও আল্লাহ বলতেছে তোমাকে এর উপর সুপ্রতিষ্ঠিত থাকতে হবে, বিচলিত হওয়া যাবে না, বিচলিত হওয়া যাবে না। কিন্তু আমরা দেখতে পাই যখন যেদিকে বৃষ্টি হয় অনেক ব্যক্তি তখন সেদিকে ছাতা ধরে নিজেকে সেফটি করার চিন্তা করে। কিন্তু সালাফগণ এই নীতিতে কখনো বিশ্বাসী ছিলেন না। তারা ফাঁসির কাজটা ঝুলেছেন, এরপরেও বাতিলের সামনে আপোষ করেন নাই, তাদেরকে শুলবিদ্ধ করা হয়েছে। হক বলতে পিছপা হন নাই কেন? তারা হাদিসের অনুসরণ করেছে, তারা কোনো ব্যক্তির অনুসারী ছিল না। সম্মানিত উপস্থিতি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খলিফাদেরকে আমাদের জন্য আদর্শ হিসেবে সাব্যস্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত দিয়ে আমাদেরকে বলেছেন সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 10 যে ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, যারা প্রথম দিকের মুহাজির এবং আনসার, যারা আল্লাহর পথে প্রথমেই মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, যারা মুহাজিরদের সাহায্য করে আনসার হয়েছে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা তাবিউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট, সুবহানাল্লাহ, এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই সকল জলিলুল কদর সাহাবী, এখান থেকে এটাও প্রমাণিত হয় যে নিজের পরিচয় কেবল মুসলিম বলার কোন দলিল কেবলমাত্র কোরআন থেকে নেওয়া যাবে না। কোরআনে 60টা আয়াত আছে যে নিজেকে মুসলিম দাবি, নিজের পরিচয় দাও মুসলিম। এখানে যে আল্লাহ নিজে আনসার আর মুহাজির বলে সম্বোধন করেছেন, আনসাররা কি মুসলিম নন? মুহাজিররা কি মুসলিম নন? কাজেই যারা আজকে বলে আহলে হাদিস বলা যাবে না, মুসলিম পরিচয় দিতে হবে, তাহলে আল্লাহর নীতিতে তারাও আল্লাহকে প্রশ্নবিদ্ধ করছে। কেন আল্লাহ মুসলিম নাম বলার পরেও তাদেরকে আনসার বললেন? কেন মুহাজির বললেন? কাজেই কোরআনের দয়া করে অপব্যাখ্যা করবেন না। আল্লাহ যদি আনসার নাম দিতে পারে, আল্লাহ যদি মুহাজির নাম দিতে পারে, অবশ্যই প্রত্যেক আনসার মুসলিম, অবশ্যই প্রত্যেক মুহাজির মুসলিম। এটা হলো তাদের বৈশিষ্ট্যগত নাম। যেহেতু তারা মুহাজির হিজরত করেছে, যেহেতু তারা আনসার সাহায্য করেছে, কাজে একটা মানুষের বৈশিষ্ট্যগত নাম থাকতে পারে, এজন্য সেটাকে ফেরকা করে আপনি ট্যাগ লাগানোর কোনো সুযোগ অন্তত ইসলামী শরীয়তে নেই। এই দুইটা জিনিস এখান থেকে কি হলো? সাবেত হলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, তিরমিজির 2676 নম্বর হাদিস, আবু দাউদের 4607 নম্বর হাদিস, ইবনে মাজাহ প্রথম খণ্ডের 42 নম্বর হাদিস, তিনি বলছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন ওয়াল মাহদিন, যে আমার পর তোমরা কি করবে? আমার সুন্নাত এবং আমার খলিফায়ে রাশিদিনদের সুন্নাত আঁকড়ে ধরবে, বর্ণনা আছে মাড়ির দাঁত দিয়ে। তাহলে তাদের আদর্শ আমাদের জন্য অনুকরণীয়। এখন আমরা জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4 খলিফার রাজত্বকালের 30 বছর কেমন ছিল। আসলে সাহাবীদের জীবনী, একটা সাহাবীর বিষয়ে একটা খুতবায়ও যদি আলোচনা করি এরপরেও বেমানান, এরপরেও বেমানান। অথচ আজকের আলোচনায় 5 জনের বিষয়ে আলোচনা শেষ করতে হবে। বিশ্বনবী শেষ, এখনো 4 খলিফা, জাস্ট টাচ অ্যান্ড পাস। তাদের মৌলিক যে সার নির্যাসগুলো, যেগুলো বেশি প্রয়োজন,
প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম খলিফা। যত পুরুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে তিনি তাদের প্রথম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীদের তিনি অন্তর্ভুক্ত। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ছিলেন। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথী। আরও কত লকব। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হলেন এমন এক ব্যক্তি যিনি মেরাজের ঘটনাকে দৃঢ় চিত্তে বিশ্বাস করে সিদ্দিক উপাধি পেয়েছেন। সুবহানাল্লাহ। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহায় যে দুইজন ছিলেন যাদের জন্য কোরআনে আয়াত নাজিল হয়েছে, সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 40, তাদের একজন হলেন প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3653 নম্বর হাদিস, যেখানে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা খেয়ে গেলাম। ওই যে পা দেখা যাচ্ছে কাফেরদের, ওরা যদি একবার নিচের দিকে তাকায় আমাদেরকে ধরে ফেলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু বকর, তুমি কি মনে করেছো যে আমরা এখানে দুইজন আছি? আবু বকর, তুমি জেনে রাখো, এখানে তুমি আর আমি কেবল দুইজন নেই, এখানে আরেকজন রয়েছেন, তিনি আমাদের রব আল্লাহ। সুবহানাল্লাহ। এই যে দৃঢ়চেতা ঈমান, এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে, তিরমিজি 3675 নম্বর হাদিস, অনেকে অনেক কিছু দান করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন, আবু বকরও কিছুটা দান করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আজকে ভাবছেন, আজকে আবু বকরকে আমি কাটাবো, অর্ধেকটা দিয়ে দেয় আল্লাহ রাসূল, অর্ধেক সম্পদ আজকে তাবুক যুদ্ধে ওমর একাই দিয়ে দিল। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, তুমি কি রেখে এসেছো? সুবহানাল্লাহ। কি প্রশ্ন আল্লাহ রাসূলের, কি দিয়েছো এটা নয়, তাহলে মানুষের অন্তঃকরণ আল্লাহ তাআলা দেখেন। আবু বকর, তুমি কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে সাহায্যের আবেদন আপনি করেছেন ভাষণের মাধ্যমে, আবু বকরের গৃহে তো তেমন কোনো সম্পদ ছিল না। আমি আপনাকে আর আমার রবকে রেখে যা আবু বকরের দুনিয়াবী সম্পদ ছিল, এই তাবুকের মাঠে আবু বকর সবই দান করল। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই দিন বলেছিলেন যে আজকে যেহেতু আবু বকরকে আমি কাটাতে পারলাম না, আমার পক্ষে আর আবু বকরকে ডিগানো সম্ভব নয়। আবু বকরের আমলের পাল্লার সঙ্গে কারো পাল্লাকে মিল করা যাবে না, কারো পাল্লাকে যাবে না। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করতেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতে ইমামতি করে মরুর দিকে চলে যায়, আবার কিছুক্ষণ পর চলে আসে। প্রতিদিন যায়, ফজরের পর আবার চলে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে আবু বকর যায় কোথায়। একদিন গোপনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি অনুসরণ করতে থাকলেন, আড়াল হয়ে একটা পাহাড়ের উপর লুকিয়ে গেলেন। দেখলেন যে মরু প্রান্তরের পাহাড়ের পদদশের অপর দিকে একটা তাঁবু, সেখানে ছোট্ট কিছু বাচ্চা আর একজন অন্ধ মহিলা বৃদ্ধা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গৃহে প্রবেশ করলেন, ওই অন্ধ মহিলার প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করলেন। ছোট্ট বাচ্চাদের জন্য নিজে হাতে আটা খুমার করে বানিয়ে আটা তৈরি করে বাচ্চাদেরকে খাইয়ে ওই মহিলাকে খাইয়ে তিনি চলে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুতে ঢুকে জিজ্ঞাসা করলেন, কে আসে? বলতেছে, যিনি আসেন আমার ঘরের টয়লেট পরিষ্কার করে এই খাবারের আয়োজন করে চলে যান, আজ পর্যন্ত তিনি কোনো কথা বলেন নাই, তিনি কে আমি জানি না। ওই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন আর কাঁদছিলেন যে হে আবু বকর, তুমি পরবর্তীদের কাজের বোঝাটাকে অনেক কঠিন করে গেলেন।
তুমি পরবর্তীদের কাজের বোঝাটাকে অনেক কঠিন করে গেলে। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে না বলে একাই যাচ্ছেন, একাই সেবা করে চলে আসতেছেন, অথচ বৃদ্ধা জানে না যে কে তার সেবা শুশ্রূষা করে বাচ্চাদের খাবারের ব্যবস্থা করতেছে। সুবহানাল্লাহ। এ ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। যদিও এই আবু বকরের নাম রাদিয়াল্লাহু তাআলা নামে এই সফর কেন্দ্রিক জাল হাদিস বানানো হয়েছে, জাল হাদিস বানানো হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহায় ঢুকলেন, ঢুকে দেখলেন অনেকগুলো গর্ত। তিনি মনে মনে ভাবলেন কোন গর্ত দিয়ে সাপ আসতে পারে, কোন গর্ত দিয়ে সাপ আসতে পারে। তিনি তার পোশাকটা ছিঁড়লেন আর সাপের যেদিক থেকে সাপ আসতে পারে মনে করতেছেন ফুটা বন্ধ করতেছেন। কাপড় ছিঁড়তে ছিঁড়তে সব কাপড় গায়ের শেষ, কিন্তু সব ফুটা বন্ধ হয়নি, এখনো 2টা ফুটা বাকি রয়ে গেছে, গর্ত বাকি রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত। রাসূল বললেন, আবু বকর আমি তো একটু ক্লান্ত, ঘুমাবো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার উরুটা পেতে দিলাম, আপনি এখানে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েন। আর ওই 2 পা বিছিয়ে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 গর্তের মুখে পা দিলেন। সাপ কোনো দিক থেকে বের হতে না পেরে ওই 2 দিকে মানুষের পা পে দংশন করেছে। এখন বিষের যন্ত্রণা শুরু হয়ে গেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। তাকে জাগাবেন এটা তিনি বেয়াদবি মনে করলেন, তিনি জাগালেন না। কষ্ট আমার যা আছে হোক, কিন্তু এই তীব্র বিষের যন্ত্রণায় আবু বকরের চোখ থেকে অঝর নয়নে পানি যখন ঝরতেছিল, এই পানির ফোঁটা আল্লাহ রাসূল ঘুমিয়েছিলেন তার মুখে এসে লাগছে। যখন মুখে এসে লেগেছে তিনি টের পেয়ে গিয়েছেন। কি ব্যাপার আবু বকর, তুমি কান্না করো কেন? অনেকে আবার এটাকে বাড়িয়ে বলেছে যে তুমি হিজরত করেছ, তোমার কি মায়ের কথা মনে পড়ে গেল নাকি, তোমার পরিবারের কথা মনে পড়ে গেল নাকি, তোমার ছেলে সন্তানের কথা মনে পড়ে গেল নাকি, তুমি কান্না করো কেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বাবা মার জন্য, আমি সন্তানের জন্য, পরিবারের জন্য কাঁদছি না, এই গুহায় এই গর্তের সাপ আমাকে দংশন করেছেন, এজন্য আমি কাঁদছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের লালা থুতু ওই সাপের জায়গায় দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত বিষের প্রতিক্রিয়া বন্ধ হয়ে গেল। অথচ এই হাদিস জাল, এই হাদিস মেড ইন চায়না, এই হাদিস মানুষের তৈরি করা বানানো হাদিস। এইরকম অনেক হাদিস খলিফায়ে রাশিদিনদের নামেও তৈরি হয়েছে। এবার আসি আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে শয়তানও যেতে সাহস পেত না, এত জলিলুল কদর সাহাবী ছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলার অনেকগুলো ঘটনার মধ্যে 2টা ঘটনা উল্লেখ করব, যেহেতু টাইম ইজ ভেরি শর্ট। 1 নাম্বার হলো যে একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে কিছু কাপড় বিতরণ করতে থাকলেন, কাপড় বিতরণ করতেছিলেন, সবাই একটা করে কাপড়ের টুকরা পেল। এর মধ্যে একজন সাহাবী ছিলেন, তিনিও পেলেন। এরপর তিনি পরের দিন বা সেই সময়ে খুতবায় দাঁড়ালেন, তো লোকদের মধ্যে একটু কানা ঘষা চলছিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কি ব্যাপার হে লোক সকল, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আমিরুল মুমিনিন আমরা আপনার কথা শুনবো না, শুনবো না। বলছে কেন? তো বলছে যে আমাদের কাপড় দিলেন একটা, আর আপনি যে কাপড়টা পরে আছেন এটা হলো ডাবল, এটার ব্যাখ্যা না দিলে আপনার কথা আমরা শুনবো না। তখন আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ এর উত্তর দিয়ে বললেন, আমার বাবা আমাকে যেটা দিয়েছিল আমি আমার বাপকে দিয়ে দিয়েছি। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বক্তব্য দেন, আপনার বক্তব্য আমরা মনোযোগ দিয়ে শুনব। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা, খুতবাই বন্ধ রাখেন আপনার খুতবা। আপনি একটা কাউন্সিলরকে থামিয়ে কোনো কথা বলেন দেখি, এটা কাউন্সিলরকে
একটা ইউনিয়নের চেয়ারম্যানকে, ভাই একটু দাঁড়ান, আপনার এটা ভুল হচ্ছে, একটু বলে দেখেন তো, একটু বলেন দেখি যে এবার যে মালটা আসলো ভাতার এই যে টাকাটা বিতরণ করতেছেন এটার একটু ব্যাখ্যা দিয়ে বিতরণ করেন, এটা শুধু একটু জিজ্ঞাসা করেন তো, একটু জিজ্ঞাসা করেন তো। তো দেখেন তাদের অ্যাটিটিউড কেমন, তাদের বিহেভিয়ার কেমন, তারা কি ভাবে আপনার এই কথার প্রতি উত্তর দেয়। অথচ অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কথার সদুত্তর না দেওয়া পর্যন্ত নিজেও খুতবা দিলেন না। এমন একটা রাজ্য আমরা এই তো রেখে এসেছি, এই তো 1450 বছর আগে, 53 বছরের একটা পৃথিবী চলেছে একটা নীতি দিয়ে। হাঁটছেন অন্ধকার রাতে, গল্প করছে যে নাতি দুধে পানি দাও, বেড়ে যাবে। আজকে দুধ একটু কম দিয়েছে আমাদের দুম্বাগুলো। তো বলছে আমিরুল মুমিনিন ওমর এই রাজ্যের খলিফা, বলছে এত রাতে কি ওমর থাকবে? তখন নাতি বলছে বা মেয়ে বলছে, হে আমার আম্মা বা দাদি, এত রাতে ওমর না থাকতে পারে, কিন্তু ওমরের রব তিনি তো দেখছেন। সুবহানাল্লাহ। এই ভীতি হলে কি আর কোনো সিসিটিভি ক্যামেরার দরকার ছিল? আর এত অডিট, এত তদন্তের দরকার ছিল? আজকের পৃথিবী থেকে আল্লাহ ভীতির কোনো শব্দই আমাদের জানা নেই, সব উঠে গেছে। আজকে ক্যামেরাকে আমরা যত ভয় করি, বসকে যত ভয় করি, আজকে আমরা যত ভয় বিভিন্ন জিনিসকে করি, এর ন্যূনতম ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা করছি না। এর জন্য তার বিদাওয়া নিহায়ের 7ম খণ্ডের 100 নম্বর পৃষ্ঠায় যখন সেনাপতি আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরে পাঠালেন, দেখলেন মিশরের লোকেরা নীল নদে পানি আনার জন্য 18 দিন পর একটা সুন্দরী নারীকে সেজে ফেলে দেয়, এরপর নীল নদ পানি দেয়। তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন এটা তো জাহিলি স্বভাব, এটা তো আমরা পদদলিত করেই মুসলিম হয়েছি, এগুলো তো কুফরি প্রথাটা বাতিল করো। মিশরের লোক বাতিল করে দিল, পানি নেই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার মিশর এবার চিঠি পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে খলিফাতুল মুসলিমিন, পানি তো বন্ধ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন কাকে? আমর ইবনে আসকে না, নীল নদকে সম্বোধন করে, হে নদী, তুমি যদি তোমার ইচ্ছায় প্রবাহিত না হয়ে তোমার প্রতিপালকের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে পানি প্রদান করো আল্লাহর হুকুমে। তো দেখা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠির বদলেতেই নীল নদ যে পানি দিয়েছে তা শুকায়নি। সুবহানাল্লাহ। এ চেতনা লাগবে না? এই চেতনাশীল মুসলিম আজকে কোথায়? এজন্য তো কবি কাজী নজরুল ইসলাম বলছে, ইসলাম সে তো পরশ মানিক তারিকে পেয়েছ খুঁজি, পরশে যার শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। আজ বুঝি কেন বলেছিলেন শেষ পয়গাম্বর, মোর পরে যদি নবী হতো কেউ সে হতো একমা। অর্ধ পৃথিবী শাসন করেছ ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। সাইমন ঝরে পড়েছিল কুটির, তুমি পড়নি কনুয়ে, ঊর্ধ্বে যারা পড়েছিল তারা তুমি ছিলে খাড়া ভুয়ে। শত প্রলাপন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ, সালাম করেছে দূর হতে সব, সুইতে পারেনি পথ। এ হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের 2 মেয়েকে বিবাহ করেছে, তাই না? উম্মে কুলসুম এবং রুকাইয়া, পরপর 2 মেয়েকে তিনি বিবাহ করেছেন, এজন্য তার নাম হলো জুন্নুরাইন। তার কত ত্যাগ, কত তিতিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুক যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত দান করলেন, এত দান করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওসমান যদি আর কোনো ইবাদত না করে তাও চলবে, তার জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত লজ্জা করতেন, তখন সাহাবীদের প্রশ্ন উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আরে সাহাবীরা শোনো, আমি ওসমানকে দেখে লজ্জা করব না? মানে তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তখন তার উরু বের হয়ে আছে,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন, সেম কন্ডিশন, কোনো অবস্থার পরিবর্তন হলো না। দ্বিতীয় খলিফা ওমর ঢুকলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে, তখন ওই রকম। এরপর ওসমান অনুমতি চাইলেন, তখন ওসমানকে বলা হলো একটু দাঁড়ান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরু ঢাকলেন। এরপর প্রশ্ন করা হলো, চলে যাওয়ার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী প্রশ্ন করলো, জি ইয়া রাসূলুল্লাহ, ও দুইজন সাহাবী আসলে পরিবর্তন হলেন না, ওসমান হলেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে শোনো, যাকে দেখে ফেরেশতারা লজ্জা পায়, আমি কি তাকে দেখে লজ্জা পাবো না? সুবহানাল্লাহ। তিনি গোসল করতেন, এরপরেও তার গায়ে পোশাক থাকতো। সম্মানিত উপস্থিতি, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিভাবে শাহাদাত বরণ করেছেন আপনারা সেটা জানেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি, তিরমিজি 2308 নম্বর হাদিস, তিনি কবর দেখে এত কাঁদতেন যে কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে যেত, কত পরিমাণ কাঁদতেন। কি নরম হৃদয়ের ছিলেন তিনি, অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ তিনি ছিলেন। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে অনেকগুলো ঘটনা রয়েছে। চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জেনার বিষয়ে এত বর্ণনা এসেছে, এত হাদিস চয়নকৃত হয়েছে যে তার মর্যাদার জন্য আর কোন সাহাবীদের এত মর্যাদার হাদিস চয়নকৃত হয়নি যতটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ছিলেন? জামাই ছিলেন। মহিলাদের সরদার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন। হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা পিতা ছিলেন। এই আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনের একটা ঘটনা শুধু আমি বলবো আজকে, যে আল বিদায় নিহের 8ম খণ্ডের 5 নম্বর পৃষ্ঠায়, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সময় তার বর্মনটা হারিয়ে ফেলেন। তিনি খলিফা, বর্মন হারিয়ে ফেলেন। তো হঠাৎ বাজারে তিনি বর্মন কিনতে গিয়ে দেখবেন যে তার বর্মনটাই একজন লোক বিক্রি করতে যাচ্ছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা, আরে তুই বর্ম বিক্রি করবে? আরে এটা তো আমার বর্ম। কি বলেন আপনি? জি এটা আমার বর্ম। না 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 না, তাহলে চলো আমরা কাজীর কাছে যাই। সেই সময় খলিফাকে আলী রাদিয়াল্লাহু তাআলা তার নিয়োগকৃত বিচারপতি, প্রধান বিচারপতির কাছে চলে গেছে। প্রধান বিচারপতির কাছে গিয়ে বলছেন যে শুআইর, যে হে প্রধান বিচারপতি শুআইর, আপনি আমাদের বিচার করে দেন। কি বিচার? এই বর্মটা আমার। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, তিনি আমিরুল মুমিনিন, এই রাজ্যের আমির। তো প্রধান বিচারপতি দাঁড়িয়ে গেছে তার চেয়ার থেকে, তাকে স্বাগত জানানোর জন্য আলী বললেন, বসো, তুমি আজকে বিচারক, আমাদের বিচার করো। আমি প্রধান হয়েছি তো কি হয়েছে? সে বসে পড়লেন। উভয়ের কথা শুনে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার সাক্ষী কই? মানে প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করতেছে, আপনার সাক্ষী কই? এটা যে আপনার বিচারপতি। বলছে যে আপনার সন্তান সাক্ষী। বলতেছে নিজের লোক সাক্ষী হবে না, আর কেউ সাক্ষী আছে? বলতেছে আর কেউ সাক্ষী নেই। বলতেছে তাহলে ওটা ইহুদি বর্মন। ফায়সালা দিয়ে দিল, যাও ইহুদি তুমি নিয়ে যাও। ইহুদি নিয়ে যাচ্ছেন, একটু গিয়েই ঘুরে এসে বলছেন, আসলে বর্মটা আমার না, এটা আমি পেয়েছি, এটা আলী আপনারই বর্ম, আপনি নিয়ে নেন। এই যে ইসলামে আপনাদের শাসন ব্যবস্থা, আপনি স্বয়ং রাজ্যের প্রধান আমিরুল মুমিনিন, আপনার নিয়োগকৃত বিচারপতি আপনার কথার সাক্ষী না পেয়ে আমি একজন ইহুদি, আমাকে আবার ফয়সালা দিয়ে দিল, না জানি এটা কত শান্তির ধর্ম। ওই ইহুদি কালিমা শাহাদত পড়ে আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত রেখে বায়াত করে মুসলিম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই ইতিহাস আর কোথায় খুঁজে পাবো? কার্ল মার্কসের জীবনীতে আছে, লেনিনের আছে, সক্রেটিসের আছে, মাও সেতুংয়ের আছে, নাকি নব্য জাহিলিয়াতের 1863 সালের তৈরি করা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের এই ইতিহাস খুঁজে পাওয়া যাবে? এটার একটাই ইতিহাস, পৃথিবীর মানুষ যদি প্রকৃত অর্থেই শান্তি পেতে চায়, তাহলে we must be follow in our whole life all the rules and regulation Al-Quran and authentic hadith by Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam। তাহলে ওই নিয়ম এবং নীতিরই অনুসরণ করতে হবে যা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে দিয়ে গেছেন। শেষ অংশের আলোচনা হলো এই, আরো অনেক আলোচনার শেষ অংশের আলোচনা হয় যে নেতৃত্বকে তারা কিভাবে ভয় করত। নেতৃত্বকে,
একবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক দিয়ে রক্ত পড়তেছিল, একেবারে রক্ত পড়তে পড়তে তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন যে আমি মনে হয় আর বাঁচব না, তোমরা আমার পর আব্দুর রহমান বিন আউফকে আমির করবে, খলিফা করবে। তখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে সংবাদ পৌঁছে গেল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই সিচুয়েশন, তিনি তো আপনার জন্য দোয়া করেছে। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বিন আউফ আল্লাহর নিকট দোয়া করলেন যে আল্লাহ, যদি ওসমান এই দোয়াই আমার নামে করে থাকে তাহলে আমি আব্দুর রহমান বিন আউফ তোমার নিকট দোয়া করতেছি যে ওসমানের খেলাফতের আগেই তুমি আমাকে নিয়ে নাও, তুমি আমাকে নিয়ে নাও। আমার পক্ষে এটা কোয়াইট ইম্পসিবল, অসম্ভব, আমি পারবো না নেতৃত্ব দিতে, তুমি আমাকে তুলে নাও। ঠিক আব্দুর রহমান বিন আউফের এই দোয়ার 6 মাসের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। তাহলে তারা নেতৃত্বকে কত ভয় করতেন। কিন্তু আমাদের নেতৃত্ব এখন কিভাবে চলছে, আমরা একটা হাদিসের জাস্ট অনুবাদ করব। বাইহাকির 5375 নম্বর হাদিস, একেবারে সরল অনুবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত যে ইন্না হাযাল আমরা বাদাউ নবুওয়াতু ওয়া রাহমা, যে নবুয়ত শুরু হয়েছে রহমত দিয়ে, নবী ও রহমত দিয়ে। সুম্মা ইয়াকুনু খিলাফাতাও ওয়া রাহমা, এরপর খেলাফত শুরু হবে, তার সঙ্গে থাকবে রহমত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা মুলকান আদওয়ান সুম্মা কানা জাবরিয়াতান আও উতুওয়ান ওয়া ফাসাদান ফিল আরদ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে আসবে অত্যাচারী শাসকের যুগ। খলিফতের যুগ যখন চলে যাবে তখন আসবে অত্যাচারী শাসকের যুগ, তারা হবে উচ্ছৃঙ্খল আর কি ফাসাদুন ফিল আরদ, এই জমিনে ফাসাদ সৃষ্টি করবে। আর কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াস্তাহিল্লুনাল হারির, তারা রেশম কাপড়কে হালাল মনে করবে, ওয়াল ফুরুজা, এবং নারীদের এই যে জেনা বেবুজারকে কি করবে, তারা বৈধ মনে করবে, ওয়াল খুমুর, এবং তারা মদ পানকে হালাল মনে করবে। আছে এগুলো সমাজে? রেশম কাপড়, এরপর জেনা, মদ পান, এগুলো এখন কি হালাল। ইবনে মাজার 4020 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওরা গান বাজনাকেও হালাল মনে করবে। তাহলে এমন একটা যুগ আসবে, এই যুগটা মনে হয় এখন 100 বছর পর আসবে, তাহলে 1000 বছর পর আসবে, চালু হয়ে গেছে। এই সময় আপনার আমার জন্য করণীয় কিন্তু আছে। জবানটাকে বন্ধ করা, নিজেকে নিয়ে চিন্তা করা, বাড়িটাকে প্রশস্ত করা। মান সামাতা নাজাত, চুপ থাকলেন তো আপনি মুক্তি পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের খলিফাদের জীবনের আদর্শকে মেনে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে ডেমরার মানুষেরা ভালো থাকলেও মুসলিম হিসাবে আমরা প্রকৃত অর্থে ভালো নেই। আমাদের পানিবন্দী মানুষের সংখ্যা প্রায় 29 লক্ষ ছাড়িয়ে গেছে, তাই না? 29 লক্ষ ছাড়িয়ে গেছে। সর্বশেষ যেটা জরিপ, প্রায় আপনার 6টি জেলা পার হয়ে 43টি উপজেলার 1,90,000 প্লাস পরিবার আজকে বন্যার পানিতে আক্রান্ত অবস্থায় পড়ে আছে। ছোট্ট শিশু কোথায় যাবে? অনেক ছবি ফেসবুকে আমরা দেখতেছি, কত অসহায় একটা বাচ্চা একটা গাছে একা, বলছে আমি আমার মাকে আশ্রয় রেখে আমার বাপকে নিতে এসেছি, দেখি আর সেই জায়গায় সেই ঘর নেই, আমার পিতা কোথায় চলে গেল। অন্তঃসত্ত্বা সেই মা মৃত্যুবরণ করলো পানিতে ডুবে। প্রায় 10 জনেরও বেশি মানুষ অলরেডি মৃত্যুবরণ করেছে। এই যে একটা সংকট, এটা এমনিতেই হয়েছে নাকি তৈরি হয়েছে? বৃষ্টি হয়েছে, এটা আমরা মানি,
নিয়মতান্ত্রিক, এর বাইরেও বৃষ্টি হয়েছে, কিন্তু এর বাইরেও আরেকটা আধার আমাদের এই নতুন জাগরণের স্বাধীনতার পথে বাধা দেওয়ার জন্য তৈরি হয়েছে, এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন নেতা, যারা এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তাদের ভাষণ গতকালকে বিবৃতি হয়েছে যে তারা যে আচরণ করেছে উইদাউট ইনফরমেশনে, এর প্রস্তুতি বা জবাবের জন্য কিন্তু আমরা প্রস্তুত আছি। এই যে কণ্ঠ, সেই সময়ে মাওলানা ভাষণে বলেছিল খামোশ, ইন্ডিয়াকে লক্ষ্য করে বলেছিল খামোশ। সেই তেজস্বী শক্তি আর আমরা পাইনি। আমরা মনে করি এই যে জাগরণ ছাত্রদের কণ্ঠে এসেছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কথা বলার যে মেজাজ পেয়েছে, আল্লাহ তাদের এই কথার সঙ্গে যেন ইমানি শক্তিকেও বাড়িয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। আমরা একটু ইতিহাস থেকে 1 মিনিট জেনে নেই। বাংলাদেশে 54টা নদীর সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে। 1975 সাল 31শে মে থেকে 21শে এপ্রিল 41 দিনের জন্য ফারাক্কা বাঁধ বন্ধের অনুমতি চেয়ে সেই সময় ভুল বুঝিয়ে সেই সময়ের প্রধানকে তারা এমনভাবে করেছে, দীর্ঘ 49 বছর পেরিয়ে গেলেও এখনো ফারাক্কার স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই। যার ফলশ্রুতিতে কি হয়েছে, যে এই দেশ নির্লজ্জভাবে আমাদেরকে একবার পানিতে মারতেছে, আর একবার আমাদেরকে শুকিয়ে নদীগুলোকে খান খান করেছে। এই বাংলাদেশের চিরন্ত শত্রু হলো ইন্ডিয়া, চিরন্তন শত্রু। মুসলমানদেরকে একটা আশ্বস্ত করতে চাই, ভৌগোলিক ম্যাপে ভারত আমাদেরকে ঘিরে আছে, এটা আপাতত দৃষ্টিতে দেখতে পারলেও ভারতের সব রাজ্যকে এমন রাজ্য ঘিরে আছে যারা বাংলাদেশের সাপোর্টার। বাংলাদেশের মধ্যে আঘাত হানলে পাকিস্তান বসে থাকবে না, বাংলাদেশের মধ্যে আঘাত হানলে চীন বসে থাকবে না, বাংলাদেশের মধ্যে আঘাত হানলে আর ভারতকে ঘেরা মুসলিম রাষ্ট্রগুলো থেমে থাকবে না। কাজেই বাংলাদেশকে ঘিরে ভারত নেই, বরং ভারতকে ঘিরেই গোটা মুসলিম বিশ্ব একেবারেই চোখ মেলে আছে। যদি রেড সিগন্যাল পাই, পাল্টা জবাব আমরাও দিতে পারবো ইনশাআল্লাহ। কাজে আপনারা হতাশ হবেন না, মনে করিয়েন না যে অল্প একটু সীমানায় তারা আমাদেরকে অনেক কিছু করতে পারবে। বরং আল্লাহ তাআলা ৫৬,০০০ বর্গ কিলোমিটারে মাটিতে যে সম্পদ দিয়েছে, যার লোলুপ দৃষ্টির কারণে তারা আমাদের নানাভাবে নানা কিছুকে ছলে বলে কৌশলে নিয়ে গেছে। আজকে সুন্দরবন, যেটা আমাদের বাংলাদেশের বিভিন্ন দুর্যোগকে মোকাবেলার প্রোটেক্টেড সেল, এইটাকে আজকে ফারাক্কা বাঁধের কারণে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে না, পর্যায়ক্রমে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আজকে বাংলাদেশে যে মোট ছোট বড় নদী হলো 405টি। এই নদীপথের ইতিহাসটা একটু দেখেন। যখন বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়, তখন মোট এই নদীর যে ওয়াইড, এটা ছিল 37,000 বর্গ কিলোমিটার, আর 2002 সালে এটা দাঁড়ালো মাত্র 6,000 কিলোমিটারে। এত কমে গেল। তার মানে যখন বাঁধ হয়ে গেল, ফারাক্কা সহ বিভিন্ন বাঁধ, প্রায় 60টারও বেশি বাঁধ তাদের তৈরি হলো, তখন পলি মাটি আসতে আসতে কি হয়ে গেল, আমাদের নদীগুলো ছোট হওয়া শুরু করলো। এরপর হঠাৎ করে যখন তারা পানি ছেড়ে দেয়, এই পানি যে তার স্বাভাবিক গতিতে আবারও বঙ্গোপসাগরে ফিরে যাবে, এটা না গিয়ে একটা দুর্যোগ তৈরি হচ্ছে। এটা আল্লাহ প্রদত্ত দুর্যোগ যতটা, এর চেয়ে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এই হিন্দু রাষ্ট্র ভারত বেশিরভাগ অংশে দায়ী। শুধু তাই নয়, 2010 সালে আর 8 বছর পর ওটা হয়ে গেল মাত্র 2000 কিলোমিটার। কাজেই তারা আমাদেরকে এইভাবে টার্গেট নিয়ে ধীরে ধীরে শোষণ করে মারতেছে। সম্মানিত উপস্থিতি, দেখুন 2010 সালে প্রতি বছর বাংলাদেশে 200 কোটি টন পলি মাটি
আসে, এটা 2010 সালে, আর এখানকার রিপোর্ট হলো আরও হাজার হাজার টন মাটি এখানে পলি মাটি এসে আমাদের এই নদীপথগুলোকে বন্ধ করে দিচ্ছে, যার কারণে বন্যার যে স্বাভাবিক গতির ফ্লোটা থাকার কথা এটা না পড়ে এখন পড়তেছে জনবসতির উপর। নদী ভাঙন হয়ে হাজার হাজার লাখ লাখ মানুষ এই পানিবন্দী হচ্ছে। যেমন যুদ্ধে 30 লক্ষ লোক নাকি মৃত্যুবরণ করেছে, ইতিহাস নিয়ে আমার পরের আলোচনা। আজকে 30 লাখ মানুষ যে পানিবন্দী, এর পিছনেও তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মূল দায়ী হলো তারা। আমি মনে করি তাদের সমঝোতার চুক্তি নয়, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে মামলা করা অতীব জরুরি। এই আল্লাহর দেওয়া পানিকে নদী শাসন করার ইখতিয়ার আল্লাহ কোনো মানুষকে দেয় নাই। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিন এর নিকট আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা থেকে এই দেশকে রক্ষা করুক। আল্লাহ তাআলা যেন মুসলমানদের ঈমানি শক্তিকে আরো বাড়িয়ে দেয়। আমরা একথা আরো জেনে ভালো লাগলো যে তারা বাধা দেওয়ার কারণে মানুষ এখন ইন্ডিয়ার পণ্য না ইন্ডিয়াকেই বয়কট করা শুরু করেছে। আলহামদুলিল্লাহ, ওমাকারু ওমাকার আল্লাহ। তোমার দেশের পেঁয়াজ ছাড়াও আমার চলবে, আমরা পেঁয়াজ উৎপাদন করব। এর পরেও যারা আমাদেরকে বানে মারে, আমাদেরকে ডাঙ্গা দিয়ে মারে, নদী অঞ্চলে লাখ লাখ মানুষ কি বলে মাছ চাষ করতো, তারা মৎস্যজীবী ছিল, তার আজকে শুকিয়ে মারছে, ডুবিয়ে মারছে। এরা শুধু পানি দিয়ে মারতেছে না, আজকে বাংলাদেশের মানুষের জীবিকার উপর তারা হাত পর্যন্ত তুলেছে। কাজে তাদের সঙ্গে আমাদের স্বাভাবিক কোনো আপোষ থাকার কথা নয়। এজন্য আমাদের এই পরিস্থিতিতে করণীয় অনেকগুলো আছে। এক, যারা বন্যায় দুর্গত, দয়া করে 1 নাম্বার হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে হবে। সূরা তালাক অধ্যায় 3, আল্লাহর উপর ভরসা। 2 নাম্বার, ধৈর্য ধারণ করতে হবে। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন। সূরা বাকারা 155 থেকে 157 নম্বর আয়াত। 3 নাম্বার উপদেশ থাকবে, বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করতে হবে, তুবু ইলাল্লাহ। 4 নাম্বার, বেশি বেশি সাদকা করতে হবে যাতে আল্লাহর বিপদগুলো কেটে যায়। আর 5 নাম্বার হলো সচেতনতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা যেন পরবর্তীতে এই দেশে যারাই কর্ণধার আসুক, এই প্রতিপক্ষ রাষ্ট্রগুলোর এই রকম লুলুপ দৃষ্টি থেকে আগে থেকেই যাতে আমরা ব্যবস্থা করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। এখন আমাদের জন্য করণীয় কি? একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনিল আখি। আল্লাহ বান্দাকে সাহায্য করে যতক্ষণ বান্দা তার অপর ভাইকে সাহায্য করে। আমি চাই এই ইমাম মুসলিম রাহমাহুল্লাহ জামি মসজিদের কোনো মুসল্লি প্রয়োজনে আমরা এক সন্ধ্যা ভাত খাবো না, ওই ভাতের টাকা আমরা 30 লক্ষ ভাইকে পাঠিয়ে দেব। আলহামদুলিল্লাহ, এক ভাই 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করুক। আমি জুমার সালাতের পর দাঁড়িয়ে যাব, প্রত্যেক লাইনে একজন করে মুসল্লি দাঁড়াবে, কালেকশন হবে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে যেমন দেশকে স্বাধীন করেছি, এই 30 লক্ষ মানুষকে স্বাধীন করার দায়িত্ব এদেশের 18 কোটি মানুষের। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান।